আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। এই তো আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন নিউ ব্লগ নিয়ে। তো আজকের দিনটা কিন্তু একটু বাইরে বের হয়েছিলাম আমি আর আমার ভাগ্নি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব, তাই ছোট্ট একটা ভিডিও করা। তো রাস্তাঘাটের কথা কি বলবো, সব সময় কিন্তু অলওয়েজ আমি কিন্তু বাইরে বের হই না। যাও অল্প একটু সময় বের হয়েছিলাম, ভাগ্নির বায়না ধরেছে যে আম্মু রোস্ট পোলাও, কিন্তু বিশেষ করে আমাকে কিন্তু অনেক সময় মামি, অনেক সময় আম্মু আর কি, যেটাই মুখ দিয়ে আসে সেটাই কিন্তু বলে আমাকে কথা বলে। তো যাই হোক, একটা বলে ডেকে নেয়। তো আজকে কিন্তু আমরা রোস্ট পোলাও কিন্তু সবসময় খাওয়া হয়, কিন্তু কাচ্চি কিন্তু অলওয়েজ কিন্তু খাওয়া হয় না। সেটা দেখা যায় কিন্তু আমরা রেস্টুরেন্টে কিংবা হোটেলে গিয়েই কিন্তু খাওয়া হয়। তো সেই জন্য কিন্তু যে আমার আজকে বাইরে যাওয়া, বিশেষ করে কিন্তু বাজারে সদায় যেটাই লাগে না কেন আপনাদের ভাইয়াই কিন্তু যায়, আমি কিন্তু খুব অল্প যাই। আর সে যেহেতু ডিউটিতে ছিল আর আমি আমার ভাগ্নি ভাবলাম তো তাহলে চলো, ঘরে তো মাংস আছেই, গরুর মাংস, তো আমরা গিয়ে চালটা কিনে নিয়ে আসি। তো এই যে ভাবা সেই কাজ, তাহলে দুজন মিলে আর কি বেরিয়ে পড়লাম। তারপর কিন্তু বাড়িতে আসার পর কিছুটা সময় রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম কাচ্চি যেটা রান্না করব সেটার আর কি কীভাবে কী করা যায় সেটাই করার জন্য। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম আমি কিন্তু কিছু করতে পারবো না, যা করার তুমিই করবে। তো আমার ভাগ্নি কিন্তু রান্না বান্নায় কিন্তু অভ্যস্ত না। সে কিন্তু বললো ঠিক আছে মামি, আমি একটা রেসিপি দেখে তারপর কিন্তু করে নিব। তো ও যেহেতু পড়াশোনা করে, এবার ক্লাস ইন্টারমিডিয়েটে আর কি পড়াশোনা করতেছে, যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু ছাত্রী হিসেবে খুবই ভালো, মন মানসিকতা কিন্তু খুবই ভালো। তো ও কিন্তু সবগুলো আর কি যা যা করার ও কিন্তু সব কিছু করবে, আর আমি পিছন থেকে ওকে হেল্প করতেছিলাম কী কী লাগবে আর কি, যেটা যেটা লাগবে সেটা কিন্তু আমি গুছিয়ে এনে দিচ্ছিলাম। তো প্রথমে কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে টক দই 1.5 কাপ পরিমাণ, আদা রসুন পেস্ট, তারপর 1 চা চামচ সয়া সস, তারপর কাচ্চি বিরিয়ানির যে মশলাটা, ওই মশলাটা কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছিল। আর এমনি নর্মালি যে উপকরণগুলো আমরা ইউজ করে থাকি, এটা কিছু পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য 1 কেজি পরিমাণ যতটুকু মশলা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড করে নেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ, তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিন্তু এটা ভালো করে একটা মেরিনেট করে রাখা হয়েছে। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা পেঁয়াজ বেরেস্তা, সেটাও কিন্তু অ্যাড করে নিয়ে তারপর ভালো করে 1 ঘন্টার জন্য কিন্তু মাংসটা মেরিনেট করে রাখা হয়েছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে বাসমতি চাল, এগুলো কিন্তু ভালো করে আমরা যতটুকু মানুষ আর কি যতটুকু খাবো সেই অনুযায়ী কিন্তু রান্না করতে হবে। দেখা যাবে বেশি পরিমাণে দিতে গেলে কিন্তু চালটা বেশি হয়ে যাবে, মাংসটা কম হয়ে যাবে, সেজন্য চালটা কিন্তু কমই নেওয়া হয়েছে। 1 কেজি থেকে 1 কাপ পরিমাণ কম। তো এখানে আলু নেওয়া হয়েছে। তো আলুগুলো কিন্তু ভালো করে অফ ক্যামেরায় কিন্তু এটা ভেজে নেওয়ার পর এখানে জর্দার রং অ্যাড করা হচ্ছে। তো জর্দার রঙগুলো অ্যাড করে নেওয়ার পর কিছুক্ষণ সময় এটা রেস্টে রেখে দিতে হবে। আর এখান থেকে মাংসগুলো ফ্রাই প্যানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এর উপর থেকে কিন্তু এখানে তেলটা দেওয়া হচ্ছে, আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও দিতে পারেন। আর উপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন খায়। আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। তো উপর থেকে কিন্তু কাচ্চির যে চালটা, এটা কিন্তু 50%-এরও কম, কিন্তু 30% কিন্তু চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখন চালগুলো উপর থেকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই চালটা কিন্তু অবশ্যই লেবুর সিরাপ কিংবা লেবুর রস এগুলো দিয়ে, কিংবা কাচ্চি মশলার ভিতরে যে শুকনো উপকরণটা থাকে কিছুটা পরিমাণ, সেটা দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পানিটা গরম করে ভালো করে ফুটিয়ে তারপর আপনার চালটা অ্যাড করে দিতে হবে। আর চালটা যখন 30% হয়ে যাবে তখন পানিটা ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু নিতে হবে। তো এইভাবেই কিন্তু চালটা দমে বসিয়ে দিয়েছিলাম, চারিদিক দিয়ে আটা দিয়ে ছড়িয়ে, যাতে করে দমটা বের হয়ে না যায়। টানা 1 ঘন্টা 45 মিনিট পর কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। আর এখন আপনাদের সাথে ডেকোরেশন করেও দেখিয়ে দিচ্ছি।
তো কী বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এই প্রথম ফার্স্ট টাইম কিন্তু আমার ভাগ্নি কাচি রান্না করলো। যেহেতু আমিও পিছনে ছিলাম, তাকে হেল্প করেছি কোনটা লাগবে না লাগবে। কি বলবো, মাশাল্লাহ অসাধারণ হয়েছিল, যেমন ফ্লেভার তেমন সুগন্ধ বের হয়েছে। তো সবাই কিন্তু বলছিল যে আমরা যে রেস্টুরেন্টে যে রান্না আর কি খাবারগুলো খাই, সেগুলো কিন্তু অনেক সময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে না। বিশেষ করে মাংসগুলো কিন্তু অনেক দিন হয়তো ফ্রিজে রেখে দেয়, কিংবা যাই হোক ক্যামেরার আড়ালে কিন্তু বা আমাদের চোখের আড়ালে কিন্তু অনেক কিছুই হয়ে থাকে, সেটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আসলে আমি যেটা বলবো, স্বাস্থ্যসম্মত না। কিন্তু এইভাবেই যদি ঘরোয়া উপকরণে ঘরোয়া পরিবেশে রান্না করে খাওয়া যায়, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু বেশ ভালো। আর বিশেষ করে আমরা কিন্তু অনেকেই কিন্তু বাইরের খাবারটা বেশি পছন্দ করি। আমি সে অবস্থা থেকে মিন করে বলবো, বাসায় যদি আমরা একটু সময় যদি নিয়ে কষ্ট করে যদি রান্না করে খাই, রান্নাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং পরিবেশ সকলেই কিন্তু পছন্দ করে ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাটা একটু ভালো আইটেম হলে। তো আমরা কিন্তু সবাই কিন্তু পছন্দ, আর কি বলবো, খাবারটা যেমন সফট ছিল, মাংসগুলো খেতেও কিন্তু মাশাল্লাহ ভালো ছিল। তো যেহেতু আমি সেভাবে কোনো আর কি উপস্থাপন করিনি, যেমন ছিল তেমনই কিন্তু সাথে সাথে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।